আমরা সবাই জানি ইংরেজি বছরের প্রথম মাসটা শুরু হয় জানুয়ারি মাস দিয়ে, কিন্তু আমরা কি এটা জানি যে কেন নতুন বছরের প্রথম মাস জানুয়ারি, কেন ফেব্রুয়ারি, মার্চ বা অন্যান্য মাস বছরের প্রথম মাস হলো না? চলুন আজকে এই বিষয়ে জেনে নিই। বর্তমানে আমরা যে ক্যালেন্ডারটি ব্যবহার করছি তাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। এই ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস ধরা হয়, কিন্তু অতীতে বিষয়গুলো এমন ছিল না। ইতিহাস ঘাটলে দেখা যায় যে কখনো 25শে মার্চ এবং কখনো 25 ডিসেম্বরকেও এর আগে বছরের প্রথম দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু রোমানরা এই ধারায় পরিবর্তন আনেন। মূলত রোমানদের ক্যালেন্ডারে মোট মাস ছিল 10টি, আর সেখানে বছর শেষ হতো 304 দিন দিয়ে। শীতকালকে তারা মাস হিসেবে বিবেচনা করত না। রোমুলাসের উত্তরসূরি রাজা নুমা পম্পিলিয়াস প্রায় 713 খ্রিস্টপূর্বে এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস যোগ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। এর ফলে ক্যালেন্ডারটি একটি আদর্শ চন্দ্র বছর অর্থাৎ 354 দিন পূর্ণ করে। এই জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছিল রোমান দেবতা জেনাসের নাম অনুসারে। এই দেবতাকে সবকিছুর শুরুর দেবতা হিসেবে ধরা হয়, কিন্তু পরবর্তীতে জুলিয়াস সিজার রোমান শাসক হওয়ার পরে এই ক্যালেন্ডার সংস্কার করেন। তিনি মিশরীয়দের মতো চন্দ্রচক্র অনুসরণ সম্পূর্ণভাবে বাদ দিয়ে সৌর বছর অনুসরণ করেন। তখন থেকে 365 দিনে এক বছর শুরু হয়। তিনি সেখানে 1 জানুয়ারিকে বছরের শুরুর তারিখ হিসেবে চিহ্নিত করেন। তবে ইতিহাস কিন্তু এখানে থেমে থাকে না। এই বছর এবং দিন গণনা নিয়ে পরবর্তীতে আরো অনেক ঘটনা ঘটেছে, যা এই ছোট ভিডিওতে বলা সম্ভব না। তবে মূলত এখান থেকেই জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়। এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।